তো গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠে সোমনাথ খুব সুন্দর একটা পাস্তা বানিয়েছে, কিন্তু আজকে আমার পাস্তাটা খেতে ইচ্ছে করছে না। কারণ অনেকটা দেখে মনে হচ্ছে অনেকটা ম্যাগি মশলা দিয়েছে। সোমনাথ বলছে বেশি দিইনি। আর মা বাইরে মনে সুখে মেয়েদের সঙ্গে গল্প করছে। আজকে আমরা যাবো একটা ঘর দেখতে, কেনার জন্য না, ভাড়ার জন্য। আমরা এখন যাবো ফটো তুলতে। প্রথম কথা ওখান থেকে যাবো, কারণ সামনেই। কালকে রাস্তায় একজনের সঙ্গে দেখা হয়েছে, তো এই দিদিটা বলে তুমি এসো, নাম্বার দিয়েছে। এমনি আমরা ঘর খুঁজছি, 2 BHK আমরা এমনি দেখছি। কারণ জামা প্যান্ট রাখার অসুবিধা, আর কিছুর অসুবিধা হোক আর না হোক, এক প্রমোশনের ভিডিও বানানোর খুব অসুবিধা, 2 আবার দুর্গাপুজো আসছে, প্রমোশনের ভিডিও বানানোর একটা ব্যাকগ্রাউন্ডের অসুবিধা, দ্বিতীয় জামা প্যান্ট রাখার এত অসুবিধা। একটা আলমারিতে এই 4 জনের জামা প্যান্ট ধরে। ঘরে জামা প্যান্ট, কোথাও গেলে ভালো জামা প্যান্ট সব একসঙ্গে রাখতে হয়। কারণ বাইরে জামা প্যান্ট রাখলে সোমনাথ রেখে ফেলে দেবে সব জিনিস। আর এক্সট্রা আলমারি কিনলে রাখার জায়গা নেই, ওয়াশিং মেশিন কিনবো রাখার জায়গা নেই। তো অনেক কিছুর জন্য আমাদের 2 BHKটা নিতে হবে, দেখতে হবে। এখন দেখবো, পছন্দ হলে নেব, না হলে আবার খোঁজ চালাবো। তো আমি সোমনাথকে বার্থডে গিফট দেবো। এখন সোমনাথের বার্থডে দেরি আছে, এইটা এখন আগস্ট চলছে, তো সেপ্টেম্বরের 1 তারিখে সোমনাথের বার্থডে। মানে কোথায় দেরি আছে? তোরা বলছিস দেরি অনেক দেরি আছে। আচ্ছা, ক তারিখ? 6 তারিখ। তাহলে আর কদিন বাকি? 24 দিন 25 দিন বাকি আছে। 6 তারিখ ও 7 তারিখের মধ্যে। তো সোমনাথকে আমি গিফট করব। সামনে দুর্গাপুজো আসছে। আগের বার যেরকম সোমনাথকে পুরো যারা থেকে শপিং করিয়েছিলাম আমি 10,000 টাকায়, হ্যাঁ কি না? হ্যাঁ, তুই ছিল দিদি, ওটা আমি করিয়েছিলাম, মানে বার্থডে গিফট দিয়েছিলাম। আর তার ওপরে আবার ক্রক্স দিয়েছিলাম বার্থডেতে। তো টোটাল ওখানটা ওই 18,000 মতন পড়েই গেছিলো। তো এইবারেও বলেছে তোকে আমি বার্থডে শপিংই করবো। তার কারণ ওকে আমি একটা দামি ঘড়ি দিয়েছি, দামি জুতোও দিয়েছি। ওর না খুব ব্র্যান্ড পড়তে ভালোবাসে, এই আমার দিদি জামাইবাবুদের মতো শৌখিন হয় অনেক। আমি একটু না লোকাল পড়তে ভালোবাসি, কেন আমি জানি না। আমি হয়তো দিলে কেন নেবো না, আমাকে দিলে নেবো না, কিন্তু আমি কিনবো লোকালি ভাই। আমি 700-800 টাকা জামাই কিনবো, কিন্তু সোমনাথের খুব ব্র্যান্ড পড়তে ভালো লাগে। তো আজকে আমি যাবো সোমনাথকে নিয়ে, যদি দিদিরা যায় একসঙ্গেই যাবো, তাহলে সোমনাথকে বার্থডে শপিং করাতে। সোমনাথ ঝিলে আপনি জিন্দেগি আজকে পছন্দ তুলে নিবি, 2-3টা অপশনে বেশি নিবি না, দুটোই। অন্ধকারের মধ্যে ভিডিও বানাচ্ছিল, হ্যাঁ, আর আমরা এখন লাইট জ্বালিয়েছি, আমরাও অন্ধকারের মধ্যেই ভিডিও বানাচ্ছিলাম। তো কায়রা এখন উঠে গেছে। আর সব থেকে ভালো কথা, তোমাদের খুশির খবর একটা দিই, কায়রা আমাকে একদম পছন্দ করে না। না, একদম ওর মিমিকে পছন্দ করে, কিন্তু আমাকে পছন্দ করে। ওরে বাবালে এমন কোনো বাচ্চা নেই কি সোমনাথকে পছন্দ করে না। আমাদের পাড়ায়ও সবাই সোমনাথের সঙ্গে খেলতো, তাই না? সোমনাথ সবাইকে অনেক কিছু শিখিয়েছিল, তাই না? দেখো না, কি বলবো বলো তোমাকে? একটু তোমার মা বলো করে টিপ পড়ায় না, একদম টিপ পড়ায় না। আমি তোমাকে একটু বড় টিপ পরিয়ে দেবো, এখানে একটু বড় টিপ পরিয়ে দেবো, হাতের মধ্যে তখন থেকে করছি। তুমি একটু কিছু খাবে? তুমি ডাল ভাত খাবে? তুমি কি খাবে? খাওয়ার কথা হাসছে। তুমি 3 মাস পর খাবে তো, হাম হাম হাম। তুমি স্যারেলাক্স খাবে তো? এখন স্যালাক্স খাওয়ায় না? না, এখন কেউ খাওয়ায় না, তুমি কেউ পরে খাওয়ায়। ও বলে আমি তো 6 মাস পর খাবো তো। তোর মা কি কান পরিষ্কার করে? হ্যাঁ বললো, হ্যাঁ। একে না সেই মতন আমি কোলে নিয়ে একদম চটকাতে পারিনি বা আদর করতে পারিনি। তার কারণ হচ্ছে কি, আমার কাছে এলেই কাঁদে। তার কারণ আমি বলছি, একে সবাই কোলে নিয়ে কি করে, ঘোরে। আর আমি তো মুটকিটা নড়তে পারি না, ভুটকির মতন বসে থাকি। আর আমি কোলে নিয়েই বাচ্চাকে মানে বসে বসে কোলে নেবো, আর এ তো বসে কারো কাছে কোলে যাবে না। লাগছে তোমার? গরম লাগছে? সত্যি তো গরম লাগছে। হ্যাঁ, পাখা বন্ধ করে দিয়েছি আমি। বাইরে বেরিয়ে যাবে তুমি? তুমি যাবে বাইরে, ঘুরু ঘুরু করবে? সব শুনছে, তুমি কি সব কথা শুনছো? সব কথা শুনছো? এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। আমি সেটা কালকে মাকে বলছিলাম, মা জানো মা এর তো 3 মাস, এ এখন থেকে ঘাড় তোলার চেষ্টা করে। এখন দেখে ভিডিও এসছে। চলো আমরা যাচ্ছি, টাটা। তুমি চাচুদের সঙ্গে গল্প করো, আমি যাচ্ছি। তুমি আমার সাথে বেরু যাবে? এই যে এই তো এখানে আমি। ও খালি ক্যামেরা দেখবে এখন। তুমি আমার সাথে বেরু যাবে? বাইরে যাবে? যাবে উঠবে, ওপরে উঠবে? আমরা না যখনই বাইরে যাই, আমি আর সোমনাথ, আর যখনই আমরা ঘরে আসি, তাতান থেকে যখন রেখে যাই, আমরা গলিতে ঢুকবো আর বাইকের আওয়াজটা তো বোঝে,
ওপর থেকে জানলা থেকে বললে বাবা বাবা, আমি ওটা আজকে দেখাবো, ভিডিও করবো। তারপর তো গলিতে ঢুকি, ঠিক আছে, এখন বাইরে গলিতে এখন যাবো, ভিডিওটা নেবো। এসছে সঙ্গে কমও এসো, তোর হয়তো কাজে লাগতে পারে। আচ্ছা একটা কথা বল না, থাক পরে বলবো। কি বল? এইটা সবার লাস্টে অর্ডার করা হয়েছে, এটা আগে এসছে। এই যে যেটা আমি খুবই ইচ্ছে ছিল, সেটা হচ্ছে এই নিকনি কোম্পানির একটা ট্যান রিমুভাল ক্রিমের খুব অ্যাড দিচ্ছিল। এটা না, সানস্ক্রিনটা না, এটা সানস্ক্রিন এসছে। সেইটা কি এসছে, যেটা তুমি বেশি তাড়াহুড়ো করে দেবে সেটাই দেখে দেরি হবে। এইটা আমি একটু কার্ডও করে রেখেছি, শুধু দামের জন্য আমি কিনিনি। আর সেই ব্র্যান্ড থেকে আমাকে প্রমোশন পিয়ার বক্স পাঠিয়েছে, তো ভালো। এটা আমি এখন রিভিউ করব, তারপরে বলবো। আগে আমি ইউজ করব, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেগুলো এর ভিডিও দেখাচ্ছিস তো? আরো ভালো ব্র্যান্ড থেকে আমার পিয়ার আসবে, তখন আমি পরে শেয়ার করবো তোমাদের সঙ্গে। এইগুলো আমি আগে করতাম না, এখন দেখি সবাই করতে, সঙ্গে করলাম, এখন ট্রেন্ড উঠেছে, আমি দেখাবো, কারণ আরো ভালো ভালো ব্র্যান্ড আসছে। তো যাই হোক, ব্লগটাকে করছি এখানটা এন্ড। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। আর যদি আমাদের এখন একটা শপিং ব্লগ আসবে কালকে, তার কারণ সোমনাথকে আমি বার্থডে শপিং করতে নিয়ে যাবো আজকে, যদি বৃষ্টি না পড়ে তো। আর আমি তাতেই যেতে চাইছি, তার কারণ অফার, আর কিছুই নয়। তো দেখা যাক আজকে সোমনাথ কি কি নেয়। জিলে আপনি জিন্দেগি, আমাকে বলে দিয়েছি। কোথায় নিয়ে যাবি আমরা? প্রথমে নিয়ে যাবো ক্রক্সে, আচ্ছা, তারপরে নিয়ে যাবো H&M এ, তারপরে আদার্স ব্র্যান্ডও দেখে নেবে। শপার স্টপে যেতে বলেছে, শপার স্টপে যাবো। এটা তোর গায়ে লাগিয়ে নিয়ে যাবো। এছাড়া চল শোনো, আমি তুই এটা এখন ব্যবহার করি না না। আমরা বেরিয়ে পড়েছি, এখন যাবো হচ্ছে কি দিদির বাড়িতে, কারণ দিদিরা রেডি হয়েছে। আমার মিথ্যা কথা আমি জানি, সবার আগে আমরাই রেডি হই। কি লেগে আছে? সাতানকে মনে হয় কোলে নিয়েছিলাম, কিছু লেগেছে। তো আমরা এখন যাবো, আর কি কি কেনাকাটি হয় সেটা তো সোমনাথ দেখাবে। কেন আমি কেন দেখাবো? ও তুই কিনবি, তুই দেখাবি না? আমি আর কিনি, তুই তো আমাকে কিনে দিচ্ছিস। বার্থডে একটা ভালো জুতো গিফট করবো, ও এবার জামা নেবে, ঠিক আছে। আবার মাকে কি বলছে, ও পয়সা খরচা করবে, আমি কি বলবো বলা হয়নি, তুই আমাকে চেয়েছিস, আমি জোর করে বলিনি। তো চল আমি আর সোমনাথ এখন বেরোবো। তো আমরা এসেছিলাম, ভেবেছিলাম দিদিরা রেডি হয়ে আছে। এত মিথ্যা কথা বলে, এত মিথ্যা কথা বলে, কেউ রেডি হয়নি, আমরাই রেডি হবো। আমরা সব জায়গায় সত্যি কথা, সেদিনকার ভালো বলেছে ছবি হলে তোমরা একটু পাংচুয়াল আছো, সত্যি কথা। কোথাও জানো, একটু তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম। এখন এর মেয়েকে রেডি করবে, ও রেডি হবে, বর রেডি হবে, শেখার রেডি হবে, সাচিন রেডি হবে, কেউ রেডি হয়। এখন 1 ঘন্টা লেগে যাবে। 1 ঘন্টা? এ বাবা, পানি নাকি পুরো খাওয়া দিই। এখানে ক্রিসবি হয়ে গেছে রেডি, এটা দে। আর আজকে ক্রিসবিও যাবে শপিং করতে। কিসবি যাবে, সবাই আমরা একসাথে যাবো না? ও এটা মাথা তুলছে দেখ। কিসবি যাবে পাপার জামা পছন্দ করতে, এটা মাথা তুলছে দেখ। ও এবার টিপ করবে আমার কিসবি। আয় 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 আয়, ব্যাক করে উঠেছে, মানে পড়বে না, কিচ্ছু বলা হয় না বলে। ও কিসবি পায় কাছে, তুমি রেডি, তুমি রেডি। না না, আজকে পিউ গাড়ি চালাবে, তাই তো? এটা হালকা করে ঘোরাবো, এইটাকে, এটা ব্রেক, হ্যাঁ, এইটা হালকা করে ঘোরালে এটা এগাবে, আর এটা টিপলে এটা দাঁড়িয়ে যাবে। ওটাই তো শিখেছি, এরপর তো কিছু শেখাসনি, কি জানবো কি করে? তুই তো গাড়িটা চালাবে বলছিস না, ওই জন্য। গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রথমে এরকম এরকম শেখ তুই। তোকে তো আমি ওটাই বলেছিলাম। ওই দেখো ওখানে কি আসছে, দেখো আবার। বাহ 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 বাহ, মায়েরা। হ্যাঁ সব পারে, ওই তো চালাচ্ছে তো, সব পারে। এরকম ঠেলে ঠেলে নিয়ে যাবে। ওকে কতবার বলেছি আমি স্কুটি চালানো শিখিয়ে দিই, না শিখবে না। ক্রিসপি ছোটি তোমাকে চাদরের মধ্যে মুড়ে দিয়েছি রে বাবা, বাবা কান্না করছিল। हो गया उसका, और टेल टेल के लेके आया। আরে এই দেখ, এইটাকে হালকা করে ঘোরাতে হয়। আমরা আগে কি শিখেছিলাম, বুম বুম, এটা তো, এটা সবথেকে ভুল শিখেছি আমরা। ছোট না, কেন চাবি দিবি না? এইটাকে এরকম হালকা স্লাইড ঘোরাতে হয়। বুম চালাবি একদম ভগবানের কাছে। এইটা একটু চালাবো, এটা তুলে জানিয়েগা ভাবি। পিউ আমাকে নিয়ে গেছিল শপিং করা দিয়েছে নেমে, তো আমি দুখানা আমার শপিং হয়নি, মাম্মামের হয়েছে, তাতানের হয়েছে, আর পিউর হয়েছে। আমি
দুখানা ট্রাউজার নিয়েছি শুধু। আর শেষমেশ ওই জন্য আমি চিকেন রোল খাওয়ালো আজকে আমাকে প্রিয় ওই জন্য। মায়ের জন্য একটা রোল নিয়েছি, দাদানের জন্য একটা পকোড়া নিয়েছি, আর মায়ের আগে দুর্গাপুজো যেটা দেবো সেটা নিয়েছি। শুধু ক্রিসবির বাকি আছে দুর্গাপুজোতে দেওয়ার। মামামের বলতে গেলে অল কমপ্লিট, শুধু একটাই জিন্সের প্যান্ট মামামের দুটো নেবো, দুটো সেট নেবো, না দুটো না। একটা টপ আছে ভেতরে ঘরে। ও মামামে দেখ অলরেডি আমরা 4 পিস 4টে সেট দিয়ে দিলাম, দিদি আছে দেবে 5টা সেট, হয়ে গেল। আবার কি চাই? তারপর আমার মা দেবে, মা দেবে, আমার মা বাবারা দেবে। 7টা তো হয়ে গেল, আমি আর একটা দেবো। তাহলে আর কি চাই? এবার তাতানের একটাও হয়নি, মামামের পুরো কমপ্লিট করে দিয়েছে তাই না? আর মামামের এবছরে পুজোর সব ড্রেস H&M-এরই হলো তাই না অল। আর ওখান থেকে একটা মায়েরার জন্যও নিয়ে নিয়েছি, কারণ কি আমি মামামের জন্য যেটা বেঁধেছি দিদির ভালো লেগেছে, ও মায়েরার জন্য সেম নিচ্ছিল। একদম সেম যখন নিচ্ছিস ওটা আমি দুর্গাপুজোতে দিয়ে দিই, তা আমি নিয়ে নিয়েছি। ভালো করে নিই।